নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনের চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে খাবারগুলো খেতে প্রচণ্ড পছন্দ করতেন, আজকে আমরা সেই খাবারের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম খাবার ওনার ছিল হচ্ছে লাউ। লাউ যেটা আমরা পাইনা লাউ বলি, সেই লাউ। এই লাউ আমার নবীজি খুব পছন্দ করে খেতেন। প্রথম খাবার ছিল ওনার লাউ। দ্বিতীয় খাবার ছিল তার দুধ। তৃতীয় খাবার ছিল মধু। চতুর্থ খাবার ছিল আপনার খেজুর। উনি দুধ খেতে খুব পছন্দ করতেন। তারপরে খেজুর খেতে খুব পছন্দ করতেন, লাউ খেতে খুব পছন্দ করতেন। আর সবসময় খাবার উনি অল্প খেতেন। আমরা যেমন অনেক খাবার একবারে গ্রহণ করি, উনি এভাবে খাবার কখনোই খেতেন না। উনি পেটের 3 ভাগ খালি রাখতেন, 1 ভাগ খাবার খেতেন। এটা হচ্ছে ওনার খাবারের রুটিন ছিল। কারণ একটা মানুষ যখন খাবার গ্রহণ করে তখন তার উচিত 1 ভাগ খাবার খাওয়া, 3 ভাগ জায়গা খালি রাখা। 1 ভাগ জায়গা খালি রাখবেন শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, আরেক ভাগ খালি রাখবেন পানি খাওয়ার জন্য, আরেক ভাগ খাবার খালি রাখবেন আপনি সুস্থ থাকার জন্য। আমাদের নবীজি সবসময় এভাবে খাবার খেতেন। আর উনি যে খাবারের নামগুলো আমি বললাম, খুব পছন্দ করে উনি এই খাবার খেতেন। উনি দুধ পছন্দ করতেন প্রচুর পরিমাণে। তারপরে হচ্ছে আপনার মধু, তারপরে কালো জিরা। কারণ কালো জিরা এমন একটা ঔষধি গুণ রয়েছে যে কালো জিরা খেলে আপনার শরীরের যত বিষ ব্যথা আছে সব কিছু দূর হয়ে যাবে। ইভেন প্রচুর প্রোটিন, খেজুরে রয়েছে প্রচুর প্রোটিন, দুধে রয়েছে প্রচুর প্রোটিন। আর লাউ উনি এই জন্য বেশি খেতেন আমার নবীজি, লাউ সবজিটা খেলে মানুষের পেটে যে গ্যাস হয়, এই গ্যাসটা আপনার কম হবে। লাউয়ে কখনো ঝাল দিবেন না, লাউয়ের ভিতরে ঝাল খাটে না। হালকা 2-1টা কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করে খাবেন। আমার নবীজি লাউ খুব পছন্দ করতেন। তাই আমার নবীজি যেভাবে খাবার গ্রহণ করতেন, ইনশাআল্লাহ আমরা সেভাবে খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন ভালো কথা জানার জন্য, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য।